নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় প্রত্যেক দিনের মতন স্বাগত জানিয়ে আজ বিটের রেসিপি শেয়ার করব। রেসিপিটা বানানো অত্যন্ত সাধারণ এবং যারা বিট খেতে একদমই অপছন্দ করে থাকেন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই পছন্দ করবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আর এই রেসিপিটা বানাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর বিট তো আমাদের সকলের শরীরের জন্য ভীষণভাবেই উপকারী, সেটা আমরা সকলেই জানি। কিন্তু একই রকম বিটের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে আপনারা থেকে থাকেন, তবে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। তার জন্য এখানে আমি দুটো বড় সাইজের বিট নিয়েছি। এবার এই বিটের কিন্তু খোসাগুলোকে একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে ছুরির সাহায্যেই পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এখানে সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার বিটটাকে আমরা দুটো খণ্ড করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদমই ভুলবেন না। এখানে দুটো বিটই আমার সম্পূর্ণ ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবারে দেখুন, রসুন নিয়ে নিয়েছি প্রায় অনেকগুলো। এখানে প্রায় 15 থেকে 20টা মতন কোয়া আমি রসুনের নিয়ে নিয়েছি, আর 8 থেকে 10টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটা অবশ্যই আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন। এখানে মিক্সির যে বড় পাত্র থাকে, সেই বড় একটা পাত্র নিয়েছি। এবার এই জারের মধ্যেই সবকটা বিটগুলোকে আমরা দিয়ে নেব। সকলকে অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার। যদি কোনো জায়গা স্কিপ করে থাকেন, তাহলে আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা মিস করে যাবেন, তখন এতটা স্বাদ হবে না। দেখুন, সম্পূর্ণ বিট আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ আমি জল ব্যবহার করেছি। এবার এটা দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে প্রায় 5 থেকে 6 চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। তেলটা কিন্তু এই রান্নায় একটু বেশি লাগবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে সম্পূর্ণ বিটের এই পেস্টটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কারণ তেলটা না হলে একদিকে চলে যাবে আর বিটের এই পেস্টটাও কিন্তু অন্য আরেক দিকে থেকে যাবে। ভালোভাবে তাই তেলের সাথে বিটটাকে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এইভাবে বানালে। এক থালা ভাত কখন যে এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে সেটা আপনারা ধরতেও পারবেন না। এবারে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব, কারণ এই সময় কিন্তু ছিটকোতে শুরু করে দেয়। দেখুন কিভাবে ছিটকোতে শুরু করে দিয়েছে। এবারে 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। জলটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, আর তাই খুন্তি দিয়ে একবার উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে দেব। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জলটা সম্পূর্ণ শুকিয়ে আসলে পরে এবারে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে লবণটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। যারা বিট খেতে একদমই অপছন্দ করে থাকেন বা আজকালকার যারা বাচ্চারা, তারা তো সবজি খেতে পছন্দই করে না, কিন্তু এইভাবে যদি একবার বিটের রেসিপিটা তাদেরকে বানিয়ে দেন, আমি বলবো তারা কিন্তু আরও একবার বানিয়ে দেওয়ার জন্য আর্জি জানাবে। দেখুন, নাড়াচাড়া করতে করতে জলটা প্রায় একদমই শুকিয়ে আসছে, আর এই ফ্রাইং প্যানের থেকে কিন্তু বিটের এই মিশ্রণটা আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছে।
আর কিন্তু একদমই লেগে নেই। এইভাবে 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একেবারে শুকিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। এখানে নুন এবং চিনি আর ঝাল তিনটের পরিমাণ সমান সমান হলেই তবেই কিন্তু এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়। চিনিটা দেওয়া হয়ে গেলে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন, কারণ না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর খেতে কিন্তু তখন একদমই ভালো হবে না। দেখুন আমাদের কিন্তু এই বিট ভর্তা একেবারে রেডি। গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।